ডিয়ার স্টুডেন্টস, দেখো আগের দিন আমরা 58 পেজের 2-এর দাগের 3টে করে সংখ্যার ভাগ প্রক্রিয়ায় গসাগু করেছি। আজকে আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। সবাই 58 পেজ বের করো বইয়ে এবং অঙ্কগুলোর দিকে তাকাও। দেখো 3-এর দাগের অঙ্কতে কি বলেছে, মিশ্র রাশির গসাগু নির্ণয় করো। তোমরা আগের অধ্যায়ে মিশ্র রাশির লসাগু করেছো ক্লাসে। কি করে পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছিলাম যে মিশ্র রাশি দেওয়া থাকলে সেগুলোকে কি করে করতে হয়। দেখো তাহলে প্রথমেই আমরা কয়ের দাগের অঙ্কটার দিকে তাকাই। দেখো এখানে দেওয়া আছে 1 টাকা 30 পয়সা, এখানে 65 পয়সা, এখানে 1 টাকা, আর তারপরে আছে 1 টাকা 45 পয়সা। তাহলে আমাদেরকে এগুলোকে প্রথমে একটা রাশিতে পরিণত করতে হবে। মানে টাকা আর পয়সা দেওয়া থাকলে আমাদেরকে প্রথমে পয়সাতে সবগুলো পরিণত করে নিতে হবে। তাহলে কি করতে হবে, 1 টাকা 30 পয়সা মানে কত? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে 1-এর সঙ্গে 100 গুণ, সঙ্গে 30টা যোগ হয়ে যাবে, তাহলে কত হয়? 130 পয়সা। তাহলে 1 টাকা 30 পয়সা সমান কত হলো? 130 পয়সা। এটা 65 পয়সায় দেওয়া আছে, এটা আবার 65 পয়সায় লিখে দেবো, যেহেতু আমরা সবগুলো পয়সাতে পরিণত করছি। তারপরে দেখো 1 টাকা দেওয়া আছে। 1 টাকা সমান কত আমরা সবাই জানি, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে লিখে দিলাম। তারপরেরটা হচ্ছে 1 টাকা 45 পয়সা দেওয়া আছে। এই ফার্স্টও যেমন করে করেছি এটা সেরকম সেমভাবেই করতে হবে। তো দেখো 1 টাকা মানে 100-র সঙ্গে 1 গুণ, তার সাথে হয়ে যাবে 45 যোগ, তাহলে হবে 145 পয়সা। দেখো সবগুলো আমরা একই রাশিতে পরিণত করে নিয়েছি, সবগুলোই দেখো পয়সাতে পরিণত করে নিয়েছি। তাহলে কি করতে হবে, এবার এই যেই সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোর আমাদেরকে গসাগু করতে হবে। তাহলে কি করতে হবে, 130, 65, 100, 145, এই 4টে সংখ্যার গসাগু করতে হবে। তাহলে আমরা জানি গসাগু করার নিয়ম কি। গসাগু করার নিয়ম কি? গসাগু করার নিয়ম হচ্ছে যেন সবগুলো যায় তবেই আমরা দিতে পাবো। তো দেখো আমি ক্লাসে বলেছিলাম লাস্টে যদি 0 আর 5 থাকে তাহলে সেই সংখ্যাগুলো কত দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে যদি আমি 130 দিই কত হবে জানো? 5 2 10 আর 5 6 30। তারপরে 5 1 5, 5 3 15, 5 2 10 আর 0 নেমে গেল। এখানেও 5 2 10, 5 9 45 হয়ে গেল। তাহলে আর কিন্তু সবগুলো যাবে না। 13 আর 26 13 ঘরের নামটা দিয়ে যাবে, মানে 13 দিয়ে ভাগ করা যাবে। 26 আর 20ও যাবে জোড় সংখ্যা যেহেতু, কিন্তু 29টা মৌলিক সংখ্যা, 29 কোনো কিছু দিয়ে যাবে না। সেই জন্য কি করতে হবে, এটা আর দেওয়াই যাবে না, কারণ 3টে বা 2টো গেলে আমার হবে না, সবগুলোই যেন যেতে হয়। তাহলে আর আমরা দেব না। এবার গসাগু লেখার নিয়ম কি, নির্ণেয় গসাগু সমান হচ্ছে 5, কারণ আমরা জানি এই সাইডে যেগুলো থাকে গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র সেগুলোই গুণ হয়। যেহেতু ওটা একটাই আছে 5, তাই 5ই উত্তর। বোঝা গেল? তাহলে তোমরা 3-এর দাগের ক খ গ ঘ এই 4টে অঙ্ক বাড়িতে করবে। এটা টাকা পয়সা দেওয়া ছিল, এটা টাকা পয়সা দেওয়া ছিল। তোমরা টাকা পয়সা বলে আমি যেমন করে করেছি, মাস আর দিন দেওয়া আছে মানে 30 দিয়ে গুণ করে দিনটাকে যোগ করতে হবে। ঘন্টা মিনিট দেওয়া আছে মানে 60 দিয়ে গুণ করে তারপরের মিনিটটা যোগ করতে হবে। কিলোগ্রাম আর গ্রাম দেওয়া আছে মানে 1000 দিয়ে গুণ করে তারপরে গ্রামটা যোগ করতে হবে। আগে পরিণত করে নেবে, তারপরে অঙ্কগুলো করবে। কিন্তু 5-এর পাশে আমি দেখো কোনো একক লিখিনি। এটা কি হবে বলো তো? এটা হবে পয়সা, কারণ আমরা সবগুলোতে পয়সাতে পরিণত করে নিয়েছিলাম, সেই জন্য এটা পয়সা হলো। বোঝা গেল? তাহলে তোমরা এই অঙ্কগুলো বাড়িতে করবে। টাটা।